সদাগর যেন তার গৃহমাজারে নকরি এবং মন্ত্রীকে নিয়ে ছুটে যায় সেই পাত্রের সন্ধানে। কিন্তু সেই যদি অন্য পাত্রের সঙ্গে বিবাহ ঠিক করে, আমি হতে পারবো না কোনোদিনও ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। তাকে যে করেই হোক ওই বেহুলার সঙ্গে আমার বিবাহ লাগাতে হবে। তাই তো এই মুহূর্তে আমি যাব চাঁদ সদাগরের সম্মুখে পাত্রীর সুপাত্রীর সন্ধান দিতে। চাঁদ সদাগর যেন পাত্রী না পেয়ে ওই বটবৃক্ষের তলায় যেন বিশ্রাম করে। তাই তো এক হরির নামে গিয়ে যাব তাকে সুপাত্রীর আমি দর্শন দিতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরি বল হরি বল। হরি বল হরি বল। আমি যাই ছুটে সেই সদাগরকে সুপাত্রীর দর্শন দিতে। বলেন। আরে ও সেবাই, আরে বলেন। পিছন দিকে আচ্ছা বলো তো, বলো। পাত্রীর মানে সন্ধানে আমরা যে চলেছি, সে তো ঠিকই। এখনো পর্যন্ত কোনো পাত্রীর সন্ধান আমরা পেলাম না। না না না। পূর্ব পশ্চিম ও উত্তরে আমরা পাত্রীর অনুসরণ করলাম, হ্যাঁ কিন্তু কি দেখলাম? কি দেখলাম? কি দেখলাম মানে কিছুই দেখতে পেলাম না। কিছুই দেখতে পেলি না? না। ভুলে গেলি? হ্যাঁ। আরে বাবা, দেখলাম এই যে কানি খুড়ি এসব, ওগুলো- এইসব কি সদাগরের পুত্রবধূ হবে? ওগুলো চলবে না। চলবে না। পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়েছো তুমি, দেখছো? সে তো ঠিকই। এক কাজ করো, বলেন। এই যে সম্মুখে দেখা যায় না, হ্যাঁ। এটি বটবৃক্ষ। সে তো- সেই বটবৃক্ষের শীতল ছায় ঘনকাল আমরা বিশ্রাম করব। ঠিক এসো, আছে। চলে এসো। ওই তো সদাগর যেন বসে রয়েছে। না না, আমি তার সম্মুখে যাই। বলি বাবা, একই বৃদ্ধা বুড়িমা, আপনি অমন করে কোথায় চলেছে? ও আমি এই পথ দিয়ে চলেছি বাবা। কোথায় যাবেন আপনি? আমি হ্যাঁ হ্যাঁ, আমি নগরে নগরে ভিক্ষা করে ও খাই। নগরে নগরে ভিক্ষা করে? হ্যাঁ ও, আপনার বাড়ি এর সামনে কোথাও হতো? হ্যাঁ, আচ্ছা, এই মাঠটা বের হয়েই আমার বাড়ি। তাই বুঝি? বলি বাবা, হ্যাঁ বলো। তোমাদের দেখে একটি আমার কথা মনে বড় প্রশ্ন হয়। কেন কেন? বলছি, তোমাদের তো কোনোদিনও আমি এইদিকে দেখিনি। ও, মনে হয় তোমরা নতুন এসেছো না? ঠিক বলেছেন বুড়িমা, আমি এই রাজ্যে নতুন প্রথম পদার্পণ করেছি। কারণ আমার বাড়ি হয় সেই চম্পাগীনগর, নাম হয় আমার চন্দ্রপতি সৌদাগর। আমি পাত্রীর সন্ধানে বেরিয়েছি, পূর্ব পশ্চিম ও উত্তরে পাত্রীর সন্ধানে করলাম, কোথায় কোনো পাত্রীর সন্ধান মিলল না। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তাই তো তোমার মনখানা যেন চিন্তিত রয়েছে। সত্যই সত্যই বড় চিন্তিত।
যে কনিষ্ঠ পুত্রের বিবাহ দেব, সুপাত্রী যদি না পাই তাহলে কেমন করে পুত্রবধূ রূপে চম্পাকে নগরে নিয়ে যাব? বলি বাবা, হ্যাঁ বলো মা। তোমায় যদি আমি সেই সুপাত্রীর সন্ধান দিতে এই পারি। কি বলছেন কি আপনি? হ্যাঁ আপনি সুপাত্রীর সন্ধান দিতে পারবেন? পারি। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু বলুন বলুন বুড়িমা, কোথায় গেলে আমি সুপাত্রীর সন্ধানে পাবো যে আমার পুত্রবধূ রূপে আমার চম্পলায় যাবে? বলুন বুড়িমা। জানো বাবা, আমি যেই কথাটি বলবো তুমি মন দিয়ে শুনবে। হ্যাঁ 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 বলুন। ওই দেখো, এই বটবৃক্ষর ছায়া থেকে অদূরে দেখা যায় একটি ছয় ঘাটি। ওই যে অদূরে সরোবর, আরে সে ছয় ঘাটি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেই সরোবরের নাম হলো ছয় ঘাটি। ছয় ঘাটি? ছয়টি ঘাট তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেইখানে সতী নারীরা আসে স্নান করিতে। সতী নারী? হ্যাঁ, এ কি বলছেন? আর এক দেবী সেখানে করে সেই সতী নারীদের পরীক্ষা। এ কি বলছেন আপনি? সতী নারীর পরীক্ষা হয় ছয় ঘাটি সাগরে। সত্যই কি পুত্রবধূ মিলবে আমার সেখানে গেলে? সত্যই যদি হয় বলুন বুড়িমা, আমি কি চাইব সেই স্থানে? হ্যাঁ, আর তবুও যদি তোমার বিশ্বাস না হয়, হ্যাঁ হ্যাঁ যখন সেই নারীরা ঘরে ফিরবে, হ্যাঁ বলুন। তোমার হস্তে জানো কি একখানি লাঠি রয়েছে? এ তো মাচন্ডী দয় হেতাল যষ্টি। হেতালে যষ্টি। হ্যাঁ হ্যাঁ। এই হেতালে যষ্টি প্রথমাচারী রেখে পরীক্ষা করে নিবে, যেই হবে সতী নারী আর অসতী নারী হলে করিয়া যাবে লঙ্ঘন। বাহ। তবে বিলম্ব নয় বাবা, হ্যাঁ হ্যাঁ। যদি নিজে পুত্রের জন্য তুমি কন্যা দর্শন করতে চাও, অবিলম্বে ছুটে যাও ওই ছয় ঘাটির। বেশ বুড়িমা বেশ। সত্যই আপনি সুন্দর সন্ধান আমায় দিলেন যে সুপাত্রী সতী কন্যা মিলিবে আমায় ছয় ঘাটি গেলে সেই পথে অগ্রসর হব। ওগো বুড়িমা, যাবারের সময় চন্দ্রপতি সৌদাগরের শত শত প্রণাম রইল তব চরণে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ভুলে গেছো তার সদাগর, তুমি এক দেবীর সঙ্গে বাদবি সংবাদ করেছো। তুমি আমায় চিনতে না পড়ে আমার চরণে তুমি প্রণাম জানিয়েছো। এইভাবেই তোমার কাছ থেকে আমি পুজো আদায় করে নিব চান। তাই তো বেহুলাকে যে আমার সতী পরীক্ষা দিবে, বেহুলাকে যে সতীত্ব প্রমাণ করাতে হবে আমায়। তবে আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি বেহুলার সতীত্ব পরীক্ষা করার জন্য সেই ছয় ঘাটির কোলে ছুটে যাই না কেন। হ্যালো হ্যালো, কোড লিস্টিং করবেন। তাই তো পিতার কাছে বিদায় নিয়ে এসেছি। যাব আমি ছয় ঘাটে স্নান করিবার তরে, কিন্তু একা কিভাবে যাই? আমার পিতা যে বলেছে, বেহুলা তোর সখী রয়েছে, তাকে নিয়ে যাবি সে ছয় ঘাটিতে। কিন্তু আমার সখীকে ডাক দেয় না কেন? সখী, আসছি গো সখী, আসছি। যাই এসো সখী সখী। এসো, বিলম্ব করো না, আমি চলে যাচ্ছি এখনই। বলো সখী, সখী, বলো। আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন ডেকেছো সখী? আমি যাব সেই ছয় ঘাটিতে। আমি যাব না, আমার সাথে যাবে না সখী? আমি যাব না। কেন সখী? কেন যাব না জানো? শুনেছি নাকি সেই ছয় ঘাটির জলে স্নান করলে মাথা কেশে উঠে যায়। না সখী, আমায় যে যেতে হবে। তুমি না আমার প্রিয় সখী, আমার সাথে যাবে না? বেশ, তুমি যা বলবে তাই তোমাকে করতে হবে। চলো তাহলে। ঠিক আছে, তবে চলো। চলো। হ্যালো হ্যালো, বকুলি চাপারি গেল
চাপারিটা গেল সই যেন হাওয়াই ভেসে ভেসে তাই হ্যাঁ শিশির ভেজা শিউলি ঝড়ে ভোরেরই বাতাসে ভোরেরই বাতাসে সত্যি বলেছিস বকুলি চাপারিটা গেল সই বকুলি চাপারিটা গেল সই হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে তালবনে ওই দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যাই ভোরের বেলায় ঢেউ খেলে যাই ভোরের বেলায় তালবনে ওই দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যাই ভোরের বেলায় ঢেউ খেলে যাই ভোরের বেলায় রাতকমালা দেব খপাই রাতকমালা দেব খপাই থাকবো না আর পাবন বেশে বেশে সই 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 কেমন করে হাসছে কেন কেন জানো কেন শিশির ভেজা শিউলি ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে কুড়িয়ে ফুলা চলি ভোরে তাড়াতাড়ি ফিরবো ঘরে তাড়াতাড়ি ফিরবো ঘরে কুড়িয়ে ফুলা চলি ভোরে তাড়াতাড়ি ফিরবো ঘরে তাড়াতাড়ি ফিরবো ঘরে থাকবো না আর পাগল বেশি থাকবো না আর পাগল বেশি মধুর ওই পানিতে শিশির ভেজা শিউলি ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে বকুলি চাপারিটা গেল সই বকুলি চাপারিটা গেল সই হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝড়ে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে চলো সখী ওই যে দূরে দেখা যায়। হরিবাল 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 ওই তো বেহুলা যেন অদূর থেকে দেখতে পাই অষ্টম সখী নিয়ে ছয় ঘাটির কোলে আসে তাই তো আমি ছয় ঘাটিকে পঞ্চমটি ঘাট আমি পূজা অর্চনা করে রাখবো ওই আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে
বলিয়া নিলাম ছয় ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া হরিবল। এই তো বাবা 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 পঞ্চমটি ঘাট যেন কি সখী। ভালোভাবে পরিচালনা হয়েছে। এসো সখী, তাই তো এই চলো ছয় সখী। ঘাটের কুলে বসে আমি মালা জপ করি না কেন? হরিবল হরিবল। সখী বলো সখী। এই যে আমরা চলে এসেছি ছয় ঘাটিতে, তবে চলো সখী আমরা প্রথমত পূর্ব ঘাটে স্নান করবো, তাই না? হ্যাঁ সখী। তবে চলো চলো। 1 2 3 দাঁড়াও। কি হয়েছে সখী? সখী রে, কি হয়েছে সখী? দেখেছি সখী হরে কৃষ্ণ 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 হরে। কে যেন এই ঘাটে পুজো করে গেছে সখী। সেই স্নান করিবার তরে আমার যে হলো না সখী। তবে কি বলি আমি জানো সখী? কি সখী বলো। ওরে কার ঘাড়েরি হরে কৃষ্ণ কালিয়ারে চা ওরে ঘাটে করে আলো রে সখী রে। আর পথ হরে কৃষ্ণ। ঘাটে দেখি সখী রে আলি মোনার সখী রে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে ধান দুবার আর তৃতীয় ঘাটে দেখি হরে কৃষ্ণ হরে সিঁদুরেরও আর একে একে পঞ্চম ঘাটে গেলাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে। আবার জ্ঞানী জ্ঞানী করে হবে না সখী। হরে কৃষ্ণ, বলো হরে সখী। কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম রাম রাম। পিতার কাছ থেকে কত আশা করে বিদায় নিয়ে এসেছি ছয় কাটিতে স্নান করিবার জন্য। আমার কি স্নানে হবে না সখী? কেন সখী? আমার কি মনের জ্বালা মিটবে না সখী? সখী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কেঁদো না সখী। আমরা তো এক এক করে পঞ্চম ঘাট দেখলাম, হরে রাম। তাই না বলো? তবে তো আরো একটি ঘাট বাকি আছে সখী। সত্যি সখী, হ্যাঁ সখী তবে চলো সখী চলো। সেই ঘাটে আমরা চোখ বন্ধ করে স্নান করে নেব। বেশ তবে তাই হবে। 1 বলো 2 3 এ কি? কে তুমি, তোমার নাম কি? এই যে কন্যা, তোমার নাম আমি জিজ্ঞেস করছি, বলো তোমার নাম কি? আমার নাম বেহুলা। ওরে ওরে বেহুলা বালি, মম পদ জলে দিলে মম অঙ্গে, তাই তো আমি সংবাদ করিলাম বিয়ের রাতে বাসর ঘরে মা পদ্মাবতীর কালনাঙ্গে দংশন করবে, সেই বাসর ঘরে তোমার পাটা পতিতে না ব্রাহ্মণী মা,
কি করলে মা? কি? আমায় বিনা দোষে করলে অভিশাপ। বিনা দোষে? আমি এমন কি ভুল করেছি যে করলে অভিশাপ? ভুল করো আমায় তুমি একটিবার অভিশাপ ফিরিয়ে দাও ব্রাহ্মণী মা। তুমি আমার ধ্যান ভঙ্গ করেছো, তোমার পদজল আমার গায়ে দিয়েছো, আর একটু হলেই আমি সেই কৃষ্ণের দর্শন পেতাম, সেই ধ্যান তুমি ভঙ্গ করেছো, তাই তোমায় আমি অভিশাপ করতে বাধ্য হয়েছি। আমি যে অবলা সরলা নারী, অবলা? কিছুই জানি না মা। তুমি একটিবারে ফিরিয়ে নাও এই অভিশাপ। যে এই একবার অভিশাপ বেরিয়েছে আমার মুখ দিয়ে, কখনো এই অভিশাপ আমি ফিরে নিতে পারবো না। যেই অভিশাপ তোমায় আমি করেছি, বিয়ের বাসর ঘরে তোমার সেই অভিশাপ অবশ্যই কাজে লাগবে। বলি ও গো ব্রাহ্মণী, ওই আমায় বিনা দোষে বিনা দোষে দিলে বুড়িমা গো ও অভিশাপ করবো। আমি অবলা সরলা নারী, কিছুই নাই। অবলা? তোমায় অভিশাপ আমি করবো। অবলা সরলা নারী, কিছুই নাই। ওরে ক্ষমা করো মা, ও গো বামুনি মা। একেবারে ক্ষমা করো। হবে না। আমার ক্যাশু দিয়ে মুছাইব তোমার রঙের আমার নয়নে জলে ধুয়াইব দুই অঙ্গের হবে না। বলি ও গো ব্রাহ্মণী, বিনা দোষে দিলে একেবারে ফিরে না বুড়িমা। একেবারে ফিরে না ব্রাহ্মণী। বিনা দোষে আমি কাউকে কোনোদিন অভিশাপ দেইনি, আজও আমি দেইনি। তোমার অভিশাপ, তোমার অপরাধ পেয়েছি বলে আমি অভিশাপ দিয়েছি। না না, আমার যেন বিলম্ব হয়ে যায়, আমি যেন গৃহে ফিরে যাই। দাঁড়াও, এই নদীর জলে হুম, পরীক্ষা হবে। পরীক্ষা? দেখবো কার হস্তে কিবা ফলে। তুমি আমায় পরীক্ষা দেখা নেবে? যাবে এই নদীর জলে। বেশ, তবে কি করতে হবে তবে না, বলো? একসাথে ডুব দেবো কার হস্তে কি উঠে। ও বেশ, বলো। ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বরে ডুবে পড়ো। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। সখী,
এই বুড়িমা মনে হয় জলে ডুবে মারা গেছে। তবে চলো হরি সখী। বল হরি বল হরি বল। একি, সখী এই বুড়িমা এখনো মরেনি? কেন আমি বললে তুই কি আমার ভোজ খেতে আসতি লুচি বুদিয়া? দেখি দেখি তোমার হস্তে কি উঠেছে। এক হস্তে শঙ্খ, অপর হস্তে শাখা। বা তাই তুমি নিজেকে সতীত্ব প্রমাণ করতে চাও? তবে দেখি বুড়িমা, তোমার হস্তে কি উঠেছে? দেখ, দেখি পরামর্শ। নিজেকে তুমি সতী ভাবো তাই না? আমার বিশ্বাস হয় না। তোমার হস্তে যে শঙ্খ সিঁদুর উঠেছে, এই শঙ্খ সিঁদুর তো তুমি বাড়ি থেকেও নিয়ে আসতে পারো। তাই এই 6 ঘাটের কুলে আমার চোখের সম্মুখে তোমায় পরীক্ষা দিতে হবে। আমার হস্তে যে মরা সলমস্য উঠেছে, সেই সলমস্যকে তোমার প্রাণ দান দিতে হবে। একি, বেশ, তবে দাও, আমি চেষ্টা করব। সখী রে, জানি না সখী, এই পরামর্শ কেমনই জীবিত করবো আমি। ওগো ঠাকুর, এক এক করে পরীক্ষা আমারে কত নিবি বলো না সখী। না না, এই সময় বিহুলার যে আমার সতীত্ব পরীক্ষা হচ্ছে, সখী তাই তো যে বিহুলার আমার রক্ষা করতে হবে। তুমি আমি এবার ছায়া তোমার মা বিহুলার মনসাকে স্মরণ সর্বসময় করো। সত্যি সখী, মস্তকের উপর ছায়া রূপে তাকে আমি সর্বদাই রক্ষা করব। আমার মাকে স্মরণ করি না কেন? কথাই রয়েছে, জগনী জননী তিনয়নী দশ। মা, তুমি একটিবার আমায় রক্ষা করো মা। জয় মা মনসা দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়, হরির জয়। ওই তো চলে গেল, ওই গেল, ওই তো চলে গেল, চলে গেল। ধর, বাড়ি গিয়ে ছানা করে খেতি। শোনো, বিশ্বাস হয়েছে তুমি সতী, কিন্তু যেই অভিসংবাদ করেছি তোমার, সেই অভিশাপ তো আমি আর ফিরিয়ে নিতে পারি না। কি কিন্তু বলছো ব্রাহ্মণী মা? একটি উপদেশ দিতে পারি। এমন কি উপদেশ? যেই দিন তোমার বাসর রাত্রে প্রাণপতির দংশন হবে পদ্মার কাল লাগে, হ্যাঁ, কলার ভেলায় সোলার মন্দ যে মৃত পাতিকে ভেসে যাবে সেই অকুল সাগরে সেই কনক দেবপুরী, কি বলছো? সেইখানে এক এক করে 33 কোটি দেবগণের মাঝে বিচার প্রাপ্তি করে তোমার প্রাণস্বামীর প্রাণদান তুমি ফিরিয়ে আনতে পারো। বেশ, আমিও তোমায় অভিশাপ করলাম, তো আমার অভিশাপে যদি ফলে আমার বিয়ে রাত্রিকালে, তোমার অভিশাপ যদি ফলে আমার বিয়ে রাত্রিকালে ভিক্ষে না পাবে আমার পতিরে জিয়াইলে। তোমার অভিশাপে এবার কিচ্ছু কি হবে না। দেখো দেখো, ওই দেখো অদূরে যেন আরো কত বড়ি তোমার পরীক্ষা করতে আসে। না না, এই মুহূর্তে আমি এখান এদিকে থেকে তো কাউকে দেখি না। চম্পট দিই না কেন? একই ব্রাহ্মণী মা, কি হয়েছে গো সখী? সুখিরে, বলো সখী। সেই জন্য আমার আরাধ্য দেবী অতি ছায়া আমি দেখতে পারি, সে কি আমার পরীক্ষা করতে এসেছিল সখী। সখীরে, বলো সখী। আর যাওয়া হলো না সখী। কেন সখী? আমার মায়ের কাছে আমি এমন কি জবাবই দেব? আমি তো ঘরে যেতে পারবো না সখী। না সখী, এমন কথা বলো না সখী। তবে কি বলি সখী জানো? বলো সখী। ওরে তরাই ফিরে যাহ সখী, না সখী, না সখী, না সখী। ওই আমি তো যাব না রে সখী, আমি তো যাব না। আমার কথা বল, আমার কথা বল।
সখী রে সখী বারে বারে মা জননী করেছিল পানারে সখী সখী রে সখী কেনই বায়ে সেছিলাম শুনে ছয় ঘাটির নদীতে মা জননী কাছে সখী কি জবাব দিব রে সখী সখী না সখী তোমাকে ফেলে কিছুতেই যাব না সখী সখী রে আমার হস্ত হস্ত রেখে কথা দাও এই অষ্টমী সখী ছাড়া কেউ যেন না জানে এই ছয় ঘাটের কথা। বেশ সখী তবে কথা দিলাম। বেশ তবে চলো আরে ঘরে ফিরে